সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় পুলিশের জালে আটক লাল চন্দন পাচারকারীরা। শুধু পুষ্পা সিনেমাতেই লাল চন্দন সীমাবদ্ধ নেই, এবার খোদ বীরভূমের জঙ্গল থেকেই চুরি দুটি লাল চন্দনের গাছ। আর সেই গাছ কাটার অভিযোগে রামপুরহাট থানার পুলিশ রাতের অন্ধকারে কাষ্টগড়া গ্রামের জঙ্গলে আটক করল 4 অভিযুক্তকে। 4 অভিযুক্ত সহ আটক করা হয় একটি 4 চাকা গাড়ি, একটি মোটর বাইক সহ একটি ট্রাক্টর। এ বিষয়ে রামপুরহাট থানার পুলিশ সূত্রে জানা যায়, বীরভূমের রামপুরহাট থানার কাষ্টগড়া গ্রামের জঙ্গল থেকে রাতের অন্ধকারে দুটি লাল চন্দনের গাছ কেটে চুরি করে নিচ্ছিল একদল দুষ্কৃতী। আর সেই চুরি করা গাছ একটিকে পাচার করা হলেও আর একটি গাছ পাচার করতে পারেনি দুষ্কৃতীরা। তবে এই ঘটনার খবর রামপুরহাট থানার পুলিশের কানে পৌঁছাতেই ঘটনাস্থলে ছুটে এসে 4 অভিযুক্ত সহ একটি 4 চাকা গাড়ি ও মোটর বাইক সহ একটি ট্রাক্টর আটক করে রামপুরহাট থানার পুলিশ। তবে সকাল নামলেও সেখানে দেখা মেলেনি কোনো বন দপ্তর কর্মীর। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বন দপ্তরের এক কর্মী, আর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান যে গাছ দুটি কাটা হয়েছে সে বিষয়ে তার জানা ছিল না। কে বা কারা গাছ কেটেছে বা এই ঘটনার সাথে কারা যুক্ত সে বিষয়েও তার জানা নেই। এমনকি যে গাছ দুটি কাটা হয়েছে সেটা আদৌ লাল চন্দন না অন্য কোনো গাছ সেটাও তিনি বুঝতে পারছেন না। তবে যে গাছটি দুষ্কৃতীরা সরিয়ে ফেলেছিল, পরবর্তীতে সেই গাছটিকে কাষ্টগড়া গ্রামের যে জঙ্গল থেকে সেই জঙ্গল থেকে 4 কিলোমিটার দূরে একটি নার্সারি থেকে উদ্ধার করা হয় বলে খবর। লাল চন্দন এগুলো কারা কেটেছে? এগুলো বাইরে থেকে লোক এসে। এই গাছ চুরিতে কি কেউ ধরা পড়েছে? না, আমি কাউকে ধরতে পারিনি। তো কারোর নাম এসছে না, এখন কারোর নামও আসেনি, কাউকে ধরতে পারিনি। কোনো আন্দাজের উপরে তো বলা যাবে না। তবে ওখানে যারা খবর দিয়েছে দুটো গাড়ি নাকি ওখানে দুটো লোক নাকি ওরা ধরেছে, ও সেবিকরা ধরেছে, ওরাও পাঠিয়েছে, আমাদের সঙ্গে দর্শন হয়নি কোনো। এই গাছটা মোটামুটি এখন মুরগা বলে গেছে, দেখা যাচ্ছে মরা গাছ তো মুরগা। একে কি লাল চন্দন বলছে? লাল চন্দন বুঝতে পারছি না, একটা মুরগা না লাল চন্দন মরা গাছ তো বুঝতে পারছি না পাতাটা না দেখলে। এখন মুরগারও রঙ এরকম, লাল চন্দন তো এরকম। আচ্ছা, হ্যাঁ। কোথায় থেকে উদ্ধার হলো এটা? এটা উদ্ধার করলাম মালটা আমি রাত্রে খবর পাই যে গাছ কাটা গেছে, সেবিকদের মুখ থেকে আমাদের স্টাফকে ফোন করে, স্টাফ ফোন করলে তো আমি আবার আমাকে ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। যাওয়ার পর জেনে দেখি তো আমাদের গাছ একটা গাছ কাটা গেছে, তারপরে এবার মাল নাই, তাই সন্ধান করতে করতে ওই শালতলা ওখানে একটা পুকুরের পাড়ে পেলাম আমি মালটা। সম্পূর্ণ কি উদ্ধার হয়েছে না এখনো কোনো জায়গায় আছে? না, মাল এই একটা গাছের মাল সবই উদ্ধার হয়েছে, আর একটা গাছ পড়ে আছে কাটা। হ্যাঁ, আরেকটা গাছ কাটা পড়ে আছে, তাই এটা আনলোড করে ওটা আবার। এলাকার মানুষ বলছে শালতলায় কোনো একটা বাড়িতে আরও মাল রাখা আছে। না, বাড়িতে মালটা এখানে পেলাম, কিন্তু একটা গাছের মাল আমার সম্পূর্ণ মাল পেয়েছি আমি। এই মালটা সম্পূর্ণ পেয়েছি আমি। আপনি ফরেস্টের ছোট বড় নেই, ফরেস্টের বর্তমান দায়িত্বে আপনি? হ্যাঁ, বর্তমান দায়িত্বে আমি। কি নাম ইনচার্জ হিসেবে আমার নাম মোহাম্মদ মুর সেলিম শেখ। দৈনিক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম। যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।